ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। 2024 সালে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বি শ্রীনিবাসন, রাকেশ আস্তানা, অজিত দোভাল, কুলদীপ সিং। উত্তর হবে বি শ্রীনিবাসন। পরের প্রশ্ন। 2024 সালের আগস্ট পর্যন্ত ফোর্বস ম্যাগাজিনের মতে $247.2 বিলিয়ন সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? উত্তর হবে ইলন মাস্ক, ফার্স্ট। সেকেন্ড কে? জেফ বেজোস, আমাজনের হেড হচ্ছে জেফ বেজোস। আর থার্ড মার্ক জুকেরবার্গ হচ্ছে থার্ড। পরের প্রশ্ন। কোন রাজ্য সরকার সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষায় সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। উত্তর হবে হিমাচল প্রদেশ। 2024 সালের আগস্ট পর্যন্ত $123.7 বিলিয়ন সম্পদ সহ ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে? ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। যদিও এর আগে ছিল গৌতম আদানি, এখন সেকেন্ড গৌতম আদানি, এটা চেঞ্জ হয় মাসে মাসে। 2024 সালের হিসাবে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হওয়ার পর থেকে কত বছর সম্পন্ন হয়েছে? 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর। উত্তর হবে 10 বছর। প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল 2014 সালে। আচ্ছা, এবার এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে, বিভিন্ন ডেটা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের। ভারতীয় বিমান বাহিনীর কোন দল উদ্বোধনী ইজিপ্ট ইন্টারন্যাশনাল এয়ার শোতে অংশগ্রহণ করেছিল ভারতের বিমান চালনার দক্ষতা প্রদর্শন করার জন্য? সূর্যকিরণ অ্যারোবেটিক দল, সারং হেলিকপ্টার ডিসপ্লে টিম। উত্তর হবে কি? সারং হেলিকপ্টার ডিসপ্লে টিম ইজিপ্টে অংশগ্রহণ করেছিল। অ্যামাজনের নতুন চালু হওয়া এআই চালিত শপিং সহকারীর নাম কি? অ্যাপেলো, রুফাস, প্রতিধ্বনি, টাইটান। উত্তর হবে রুফাস। গ্রেগ বার্কলে এর স্থলাভিষিক্ত হয়ে কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? সৌরভ গাঙ্গুলি, জয় শাহ, রাহুল দ্রাবিড়, অনুরাগ ঠাকুর। উত্তর হবে জয় শাহ, ইয়ংগেস্ট এখন পর্যন্ত। পরের প্রশ্ন। কোন মেসেজিং প্ল্যাটফর্ম ভারত সরকার অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্ভাব্য ভূমিকার জন্য তদন্ত করছে? হোয়াটসঅ্যাপ, সংকেত, টেলিগ্রাম, ভাইবার। উত্তর হবে টেলিগ্রাম। আচ্ছা, এই বিষয়ে বলা আছে, একটু পড়ে নিতে হবে। এটা কোথায় সবথেকে সমস্যাটা ধরা পড়েছে? প্যারিসে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরবের সাম্প্রতিক গ্রেপ্তারের পর তদন্তটি অতিরিক্ত গুরুত্ব পেয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে স্বীকৃতিযোগ্য অপরাধের হারের ভিত্তিতে কোন শহরটিকে ভারতের সবচেয়ে নিরাপদ হিসেবে স্থান দেওয়া হয়েছে? যদিও বর্তমানে কলকাতায় প্রচুর আন্দোলন চলছে, কিন্তু ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী কলকাতা। এইটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন করলে এইসব প্রশ্নই দেবে, মনে রাখতে হবে। কলকাতার পর কে আছে? সেকেন্ড চেন্নাই, থার্ড কোয়েম্বাটুর, পরপর সাজিয়ে রাখা আছে। সম্প্রতি কোন দুটি দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে? ভারত আর ইন্দোনেশিয়া সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা করতে উদ্যোগ নিয়েছে। ভারতের প্রধান আইটি শিল্প সংস্থা ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ন্যাসকমের চেয়ারম্যান হয়েছেন কে? সিন্ধু গঙ্গাধরন। 26 আগস্ট 2024 ঘোষিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে স্বরাষ্ট্রমন্ত্রক কয়টি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? 5টি। আগে কতগুলো ছিল? আগে ছিল 2টি। কি কি ছিল? লে এবং কার্গিল। লে এবং কার্গিল, টোটাল মোট হচ্ছে 7টি হলো। আর নতুন 5টা জাসকর, দাস, শাম, নোব্রা এবং চাংথাং। মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতজন নতুন লাখপতি দিদিকে শংসাপত্র বিতরণ করেছিলেন? লাখপতি দিদি মানে যার 1 লাখ টাকা আছে, সেই স্কিমের অন্তর্ভুক্ত, তার নাম তোলা হবে। 11 লাখ ব্যক্তিকে দেওয়া হয়েছে, মহিলাকে। এ বিষয়ে বলা আছে, পড়ে নিতে হবে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন নতুন প্রকল্প চালু করেছে? যেটা করেছে সেটা হলো ইউনিফাইড পেনশন স্কিম, যেটাকে বলা হচ্ছে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। এই পেনশন স্কিম সম্পর্কে বলা হয়েছে টোটাল 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবে এর ফলে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে কোন নতুন প্রকল্প অনুমোদন করেছে? বিজ্ঞান যাত্রা, বিজ্ঞান মিত্র, বিজ্ঞান ধারা, বিজ্ঞান রাষ্ট্র। উত্তর কি হবে? বিজ্ঞান ধারা। এ বিষয়ে এখানে উল্লেখ করা আছে, স্কিমের মধ্যে কি কি আছে একটু পড়ে নিতে হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইউক্রেনে রাষ্ট্রীয় সফরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে? প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনে। আচ্ছা, ইউক্রেনে যেটা যাবার পর ইউক্রেন সরকারের কাছে 4টা ভীষ্ম, যেটা ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগিতার জন্য হিতা এবং মৈত্রী কিউব হস্তান্তর করেছে কাকে? ইউক্রেনকে। কোন ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ডে ঐতিহাসিক সফর করেছিলেন? 45 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর দেশে প্রথম সফর ছিল। এটাও হবে নরেন্দ্র মোদী, পোল্যান্ড সফর। ডক্টর কল্পনা শঙ্করের আত্মজীবনীটির শিরোনাম কি, যা লক্ষ লক্ষ নারীর ক্ষমতায়নের ওপর আলোকপাত করে? নাম হলো বিজ্ঞানী উদ্যোক্তা লক্ষ লক্ষ নারীর ক্ষমতায়ন। এটা ইংরেজিটাও জানতে হবে, যেহেতু একটা গ্রন্থ, দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিয়ার এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ ওমেন। কল্পনা শঙ্করের আত্মজীবনী বলা হয়েছে, আর এখানে এ বিষয়ে একটু ব্যাখ্যা আছে, একটু দেখে নিতে হবে। কোন ভারতীয় ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন? এটা হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে। এটা হবে শিখর ধাওয়ান। এমআরএফ ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ, খুব ইম্পর্টেন্ট, আমি ছবি দিয়ে দিয়েছি। কার রেসিং চ্যাম্পিয়নশিপে মহিলা প্রথম যে জিতেছে আর কি, সেটা কে? ঐশ্বরিয়া পিসে, নেহা শর্মা, ডায়ানা পান্ডল, আলিশা আব্দুল্লাহ। উত্তর হবে ডায়ানা পান্ডল, খুব ইম্পর্টেন্ট। পরিবেশগত কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে কোন দুটি দেশ ক্লিন রিভার্স বিষয়ে স্মার্ট ল্যাবরেটরি চালু করেছে? ক্লিন রিভার্স বিষয়ে এটা করেছে ভারত আর ডেনমার্ক করেছে। ভূবিজ্ঞানে তাদের অবদান এবং নেতৃত্বের জন্য 2023 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? ভূষিত হয়েছেন অধ্যাপক ধীরজ মোহন ব্যানার্জি। সম্প্রতি কে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। গোবিন্দ ভগবানের নামে আছে, মনে রাখা সহজ। কোন বিমানবন্দরটি টানা তৃতীয়বারের জন্য ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ছত্রপতি শিবাজি, কেম্পকৌড়া আন্তর্জাতিক, আর রাজীব গান্ধী। উত্তর হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কোথায় আছে? হায়দ্রাবাদে আছে। কোন প্রাক্তন সেনাপ্রধান, যিনি 19 আগস্ট 2024 মারা গেছেন, চেন্নাইতে সম্পূর্ণ সামরিক সম্মানের সাথে দাহ করা হয়েছে? জেনারেল সুন্দরাজন পদ্মনাভন। কোন কেন্দ্রীয় মন্ত্রী 20 আগস্ট 2024 নতুন দিল্লিতে অনলাইন মনিটরিং অফ প্রজেক্টস থার্মাল পোর্টাল চালু করেছিলেন? এটা করেছে শ্রী মনোহর লাল, প্রজেক্ট থার্মাল। আচ্ছা, এখানে একটু যেটা বলবো আমি, যে প্রম্পটের ফুল ফর্মটাও দিতে পারে, সেটা দেখে নিতে হবে। অনলাইন মনিটরিং, যেটা পোর্টাল ফর অনলাইন মনিটরিং অফ প্রজেক্ট থার্মাল প্রম্পট, মনে রাখতে হবে। অনলাইন রেডিক্যালাইজেশনের উদ্ভূত হুমকি নিয়ে আলোচনা করতে এবং সন্ত্রাসীদের দ্বারা অনলাইন স্পেস শোষণের বিরুদ্ধে আলোচনা করতে কোন দুটি সংস্থা নয়াদিল্লিতে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরের প্রশ্ন, আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের জন্য সেফটি মিশন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপা মালিক, সত্যপ্রকাশ সাংওয়ান। উত্তর হবে এটা সত্যপ্রকাশ সাংওয়ান। কে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে স্বীকৃত হয়েছে? 1907 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সম্প্রতি 117 বছর বয়সে মারা গেছেন। উত্তর কোনটা হবে? মারিয়া ব্রানিয়াস মোরেরা। কোন দুটি দেশ 2024 সালের 20 আগস্ট নয়াদিল্লিতে 2+2 মন্ত্রী পর্যায়ে সংলাপ করেছে? ভারত রাশিয়া, ভারত জাপান, ভারত অস্ট্রেলিয়া, ভারত ইউএস। উত্তর হবে ভারত জাপান। 19 আগস্ট 2024 তার নেপালের প্রতিপক্ষ আরজু রানা দেওবার সাথে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার ঘোষণায় কোন নতুন মাইল ফলক বর্ণনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা হলো নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানি করবে। কত? 1000 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল, ভারতকে রপ্তানি করবে।
একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার দ্বারা চালু করা মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন যোজনার প্রাথমিক লক্ষ্য কী? এটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে, তেমনই একটা পরিকল্পনা। রাজ্য জুড়ে 1 কোটিরও বেশি মহিলাকে প্রতি মাসে 1,500 কোটি টাকা প্রদান করা হবে। জাতিসংঘের মানবাধিকার দলের ঢাকা সফরের উদ্দেশ্য কী? ঢাকা সফরের উদ্দেশ্য ছিল সাম্প্রতিক অস্থিরতার সময় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা। 14 আগস্ট 2024 কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্ণ সময়ের পরিচালক হিসেবে নিযুক্ত হন? সঞ্জয় কুমার, রাহুল নবীন, অনিল কুমার, রমেশ চন্দ্র। উত্তর হবে রাহুল নবীন। 2024 সালের 16 আগস্ট সংসদে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হন? থাইল্যান্ডের পাইংট্রান সিনাওয়াত্রা। উত্তর হবে পাইংট্রান সিনাওয়াত্রা। 16 আগস্ট 2024 ঘোষিত 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন মালায়ালাম চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? উত্তর হবে আতাম। আচ্ছা, সেই সঙ্গে এখানে আমার ব্যাখ্যাগুলো দেওয়া আছে। বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর, এগুলো সব পড়ে দিতে হবে। আটতাম আছে ঋষভ শেট্টি কান্তারা থেকে, নিলয় মেনন, মানসী পারেখ আর স্বরাজ উঞ্চাই থেকে। 15 আগস্ট 2024 কেন্দ্র সরকার দ্বারা চালু করা এআই ভিত্তিক জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থার প্রাথমিক কাজ কি? কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা? না, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য কৃষকদের কৃষি বিজ্ঞানী। উত্তর হবে এটা, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য কৃষকদের কৃষি বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সাথে সংযুক্ত করা। আর এনপিএসএস এর ফুল ফর্মটা আমাদের একটু বুঝে নিতে হবে, যে ন্যাশনাল পেস্ট সার্ভেলেন্স সিস্টেম, এনপিএসএস। মাসিক রেডিও প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের কাছে বৈজ্ঞানিক জ্ঞান আনার জন্য 15 আগস্ট 2024 মনে রাখতে হবে যে এটা স্বাধীনতা দিবসের দিন করেছে ভারত। কোন নতুন উদ্যোগ ঘোষণা করেছে? কিষাণ কি বাত রেডিও স্টেশনের মাধ্যমে। কোন উল্লেখযোগ্য ভারতীয় বিজ্ঞানী যিনি অগ্নি মিসাইল সিরিজের জনক হিসেবে পরিচিত সম্প্রতি মারা গেছেন? এপিজে আব্দুল কালামকে কি বলা হয়? মিসাইল ম্যান। আর এটা এখানে বলা হয়েছে অগ্নি 5 মিসাইলের জনক, তো সেটা কোনটা হবে? ডক্টর রামনারায়ণ আগরওয়াল। কোন দেশ 17 আগস্ট 2024 তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল? এটা করেছে ভারত। ভয়েস সামিট সম্পর্কে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলা আছে, একটু দেখে নিতে হবে। আর থিমটাও বলা আছে ভয়েস সামিটের, এই VOGSS যেটা ফুল ফর্ম, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। আর থিম হচ্ছে অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেনেবল ফিউচার। কোন মন্ত্রক আপগ্রেড করা ফ্লাড ওয়াচ ইন্ডিয়া 2.0 অ্যাপ চালু করেছে, যা বাস্তব সময়ে বন্যার পূর্বাভাস এবং জলাধারের ডেটা সরবরাহ করে? এটা কে করেছে? জলশক্তি মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ জলশক্তি। 2024 সালে ভারতের 78তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল? আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, স্বচ্ছ ভারত, ডিজিটাল ইন্ডিয়া। এটা মিস্টেক আছে, বিকশিত ভারত এটা উত্তর অ্যাকচুয়ালি হবে। বিকশিত ভারত মানে বিকশিত ভারত। সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত এটা বিনয় মোহন কোয়াত্রা। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ভারতের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম MSME মন্ত্রক কোন মার্কিন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? সেটা ওই স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসন, SBA যেটাকে বলা হচ্ছে, স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। 13 আগস্ট 2024 DRDO দ্বারা সফলভাবে পরীক্ষা করা দূরপল্লার গ্লাইড বোমার নাম কি? গ্লাইড বোমা, এটার নাম হলো গৌরব। দক্ষিণ তুরস্কের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি বিশ্বের প্রাচীনতম সৌর ক্যালেন্ডার প্রকাশ করেছে বলে মনে করা হয়? বিশ্বের প্রাচীনতম সৌর ক্যালেন্ডার মনে রাখতে হবে কোথায়? দক্ষিণ তুরস্ক। এটা হবে গোবেকলি টেপে বা গোবেকলি টেপে, যে যার উচ্চারণ করবে। কোন ভারতীয় ব্যাংক দৃষ্টি প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য অন্তদৃষ্টি বেইল ডেবিট কার্ড চালু করেছে? এটা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, PNB। কোন সংস্থা সম্প্রতি তার পরিসংখ্যানের বেঞ্চমার্কিংয়ের জন্য 10 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে? মানে 10 মেম্বার এক্সপার্ট কমিটি, এটা মনে রাখতে হবে 10 মেম্বার। আর কিসের ওপরে? স্ট্যাটিস্টিক্সের ওপরে, পরিসংখ্যান। সেটা কে করেছে? RBI, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, এটাই বলা আছে এখানে।
নির্বাচনে 99% বেশি ভোট পেয়ে 11ই আগস্ট চতুর্থ মেয়াদে রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিয়েছে? পল কাগমে, রুয়ান্ডার প্রেসিডেন্ট। 15টির বেশি দেশের মহিলা ক্রীড়াবিদদের সমন্বিত হরিয়ানায় সেপ্টেম্বরে শুরু হওয়া প্রথম বিশ্ব মহিলা কবাডি লিগের নাম কি? প্রথম বিশ্ব মহিলা কবাডি লিগ, গ্লোবাল প্রবাসী মহিলা কবাডি লিগ। আচ্ছা, ব্যাখ্যাটা একটু দেখে নিতে হবে। যেটা 2036 সালে অলিম্পিকের আয়োজক করার জন্য ভারতের বিডকে শক্তিশালী করবে এবং অলিম্পিক গেমসে এই আমাদের যে কবাডি খেলাটিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকে সমর্থন করে। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024 অনুযায়ী কোন প্রতিষ্ঠান সামগ্রিক বিভাগে, মানে সামগ্রিক বিভাগ যেটা ওভারঅল ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে? আইআইটি দিল্লি, বেঙ্গালুরু, আইআইটি মাদ্রাস, আইআইটি বোম্বে। উত্তর হবে আইআইটি মাদ্রাজ, এ হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আইআইএসসি বেঙ্গালুরু, আর এটা হচ্ছে থার্ড, মনে রাখতে হবে। মিত্রশক্তি সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে একটি বার্ষিক দ্বিপাক্ষিক বাগদান? মানে মিত্রশক্তিটা আচ্ছা যেটা মিত্রশক্তি কোন দুটো দেশের মধ্যে হয়েছে একটা সামরিক মহড়া, এটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে হয়েছে। এমপি ভীম সিং রচিত ভারতের 75 গ্রেট রেভলিউশনারি শিরোনামের বইটি উন্মোচনের অনুষ্ঠানে কি উপস্থিত ছিলেন, যা স্বল্প পরিচিত স্বাধীনতা সংগ্রামীদের তুলে ধরে? আচ্ছা, এখানে কে উপস্থিত ছিলেন? এমপি ভীম সিং রচিত। অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল যে লেখক কে? ভারতের 75 গ্রেট রেভলিউশনারির লেখক রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, হু অ্যাটেন্ডেড দ্য লঞ্চ অফ দ্য বুক টাইটেল, প্রশ্নটা একটু মিস্টেক আছে, একটু চেক করে নেবে গুগলে তোমরা, নাহলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনের নাম কি, যা কমিশনিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে? ব্যালিস্টিক, নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, এসএসবিএন যেটা বলা হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। উত্তর এটা কি হবে? আইএনএস আরিঘাট, এটা হলো সেকেন্ড। ফার্স্ট কোনটা ছিল? আইএনএস আরিহান্ত, যেটা ফার্স্ট। এটা 2016 সালে কমিশন করা হয়েছিল, মনে রাখতে হবে। রাজীব গৌবার স্থলাভিষিক্ত হয়ে ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজীব গৌবার স্থলাভিষিক্ত হয়ে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে কি ভি সোমানাথন। কোন দুটি দেশ তাদের মধ্যে সহজ বাণিজ্যের সুবিধার্থে একটি দ্বিপাক্ষিক শুল্ক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? কোন দুটি দেশ তাদের মধ্যে সহজ বাণিজ্যের সুবিধার্থে একটি দ্বিপাক্ষিক শুল্ক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? এটা ভারত আর নিউজিল্যান্ড। শুল্ক সহযোগিতা মানে কাস্টম যেটা কোঅপারেশন, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, নিউজিল্যান্ড কি এখানে বলা হয়েছে? নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, আর হচ্ছে নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ডের থেকে এডমন্ড হিলারি 1953 মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ব্যক্তি ছিলেন। নিউজিল্যান্ড কোথায় আছে? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউজিল্যান্ডের সফরের সময় এটা চুক্তিটা হয়েছে। কোন প্রাক্তন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি 95 বছর বয়সে মারা গেছেন? এটা মারা গেছেন নটবর সিং, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র। এখানে পদ্মভূষণ পেয়েছেন 1984 বলা আছে। এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড সম্প্রতি কোন দেশে 1 লক্ষ, একে পিঠে 5টা শূন্য, ঠিক আছে, 1 লক্ষ ক্রস বর্ডার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস লেনদেন অতিক্রম করেছে? এটা হবে নেপাল, উত্তর হবে। এনপিসিআই সম্পর্কে বলা হয়েছে, আর ওই ক্রস বর্ডার P2M যেটা ইউপিআই স্বীকৃতি চালু করতে। নীলাকুরিঞ্জি, যা প্রতি 12 বছরে ব্যাপকভাবে ফুল ফোটার জন্য পরিচিত, সম্প্রতি কোন সংরক্ষণ তালিকায় শ্রেণীবদ্ধ করা হয়েছে? WWF, IUCN, ইউনেস্কো। এটা হবে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, লাল তালিকা, রেড লিস্ট যেটা। এখানে এটাই বলা আছে, একটু পড়ে নিতে হবে। 7 আগস্ট 2024 পর্যন্ত নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিক্ষার অধিকার আইন
2009 কার্যকর করেনি, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে? এটার উত্তর হচ্ছে পাঞ্জাব, তেলেঙ্গানা, কেরালা এবং পশ্চিমবঙ্গ। যদিও আমাদের এখানে অঙ্গনওয়াড়ি আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, সবই আছে, কিন্তু এর যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করেনি। এটা কবে হয়েছিল? 2002 সালে 86তম সংবিধান সংশোধন, 6 থেকে 14 বছর, 21A ধারাটা পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার। আচ্ছা, এটা কার্যকর হয়েছে কবে? 1 এপ্রিল 2010 থেকে। কোন দুটি বিমান বাহিনী দ্বিপাক্ষিক বিমান মহড়া উদারা শক্তি 2024-এ অংশগ্রহণ করেছে? এটা ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে আর মালয়েশিয়ান এয়ারফোর্স, মনে রাখতে হবে। এশিয়াটিক সিংহের সংরক্ষণকে তুলে ধরে কল অব দ্য গির বইটির লেখককে? কল অব দ্য গির বইটির লেখক হলো পরিমল নাথ ওয়ানি, রাজ্যসভার সদস্য। 2024 সালে ন্যাশনাল হাউজিং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটা হবে সঞ্জয় শুক্লা। ভারতের কোন রাজ্য আবাসিক ব্যবহারকারীদের জন্য সোলার রুফটপ ইনস্টলেশন সমর্থন করার জন্য গোয়েম বিনামূল্য ভিজ বিজান প্রকল্প চালু করেছে? এটা গোয়া, সোলার রুফটপ প্রোগ্রাম, এটাই বলা আছে, একটু পড়ে নিতে হবে। ভারতের কোন শহরে 66 বছরের ব্যবধানে 2024 সালের আগস্টে 32তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতি সম্মেলনের আয়োজন করবে? এটা আয়োজন করা হবে নয়া দিল্লিতে। এখানে বলা আছে, একটু পড়ে নিতে হবে। ভারতের কোন রাজ্য প্রথম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 প্রায় 30টি দেশকে জড়িত করবে? কোন রাজ্যে হবে এটা? তামিলনাড়ুতে হবে। তামিলনাড়ুর কোথায় হবে এটা? তামিলনাড়ুর সুলাহা বলে একটা জায়গা আছে, সুলারে শুরু করবে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে চিকিৎসা পরিষেবার মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা কে হয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। কোন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান গুগল সিইও সুন্দর পিচাইকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে? আমাদের আইআইটি খড়গপুর এটা করেছে সুন্দর পিচাইকে। নিচের কোন খনিজগুলির মধ্যে ভারত বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম উৎপাদক হিসেবে স্থান পেয়েছে? অ্যালুমিনিয়াম। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম ছাড়াও যেটা বলা হয়েছে যে দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক এবং তৃতীয় বৃহত্তম চুন উৎপাদন লাইম, বিশ্বের চতুর্থ বৃহত্তম লৌহ আকরিক। 31 জুলাই 2024-এ আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের উদ্বোধন করবে। একটা চুক্তি স্বাক্ষর করেছে, সেটা কোথায় হবে? ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারটা জামনগর, এটা কোথায় আছে? গুজরাট। জুলাই 2023-এর তুলনায় 2024 সালের জুলাই মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর সংগ্রহ কত শতাংশ বেড়েছে? মানে জিএসটি যেটাকে বলা হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কত বেড়েছে? 10.3% বেড়েছে। 10.3 মানে কত টাকা বেড়েছে সেটা বলা হয়েছে 1,82,075 কোটিতে পৌঁছেছে, যা জুলাই ছিল 1,65,105 কোটি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যের উন্নয়নের জন্য নীতি আয়োগের আদলে তৈরি কোন রাজ্যস্তরের প্রতিষ্ঠান ঘোষণা করেছে? গুজরাট স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, এটা করেছে। ভারত এবং ভিয়েতনাম ভারতের কোন শহরে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নে সহযোগিতা করেছে? এটা হবে লোথাল। হিন্দিতে বৈজ্ঞানিক গবেষণা প্রচারের লক্ষ্যে 2024 সালের রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছে ইন্দোর, মধ্যপ্রদেশের। নয়াদিল্লি কোন নির্ণীয়মান জাদুঘরের জন্য একটা ল্যান্ডমার্ক ইভেন্টের আয়োজন করেছে, যা বিশ্বের বৃহত্তম জাদুঘর হওয়ার লক্ষ্য রাখে? যুগ যুগেন ভারত জাদুঘর নয়াদিল্লি বিশ্বের বৃহত্তম জাদুঘর হবে। কোন ভারতীয় সেনা অফিসার প্যারিস অলিম্পিক 2024-এর জন্য বক্সিংয়ে সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হওয়ার গৌরব অর্জন করেছে? এটা হবে লেফটেন্যান্ট কর্নেল কাবিলান সাই অশোক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024-এ ভারতের র্যাঙ্কিং কি? এটা হবে 39তম র্যাঙ্কিং। আইসিএআর সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হবে ডক্টর গ্রিনসন জর্জ। এটা বলা আছে উনি কোথায় কোথায় কাজ করেছেন।
সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবেও কাজ করেছেন। যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন রাজ্য 16 আগস্ট 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মাইয়ান সম্মান যোজনা চালু করবে? এটা চালু করবে কি? ঝাড়খণ্ড। মানে একই লক্ষ্মীর ভাণ্ডার যেমন পশ্চিমবঙ্গে আছে, ঝাড়খণ্ড সেরকমই করতে চাইছে, মাসে 1000 করে টাকা দেবে। কোন টেনিস খেলোয়াড় প্যারিসে 2024 অলিম্পিকে পুরুষদের একক ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে পরাজিত করে তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছে? কিসের টেনিস খেলোয়াড়? এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে? কাকে করা হয়েছে? মনু ভাকের। কোন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী, খুব ইম্পর্টেন্ট, যিনি ভারতনাট্যম, কুচিপুড়ি এবং ওড়িশিতে তার দক্ষতার জন্য পরিচিত, সম্প্রতি মারা গেছেন? এটা হলো যামিনী কৃষ্ণমূর্তি। দেখো, যামিনী কৃষ্ণমূর্তি প্রচুর প্রাইজ পেয়েছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তার অবদান অনেক মর্যাদাপূর্ণ। 28 বছর বয়সে যেটা পদ্মশ্রী পেয়েছে 1968 সালে। 1977 একাডেমি সঙ্গীত নাটক একাডেমি পদ্মভূষণ, পদ্মবিভূষণ সবই পেয়েছে। কোন কমিটি ভারতে 8টি নতুন জাতীয় হাই স্পিড করিডোর প্রকল্প অনুমানের অনুমোদন দিয়েছে? কোন কমিটি? জাতীয় উন্নয়ন পর্ষদ, এনডিসি। আচ্ছা, মন্ত্রিসভা কমিটি মানে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। উত্তর হবে এটা, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। এখানে ব্যাখ্যা করা হয়েছে কত কিলোমিটার কত টাকা, সেটা বলা হয়েছে, একটু পড়ে নিতে হবে। কে 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে সোনা জিতে আমেরিকান স্প্রিন্টারদের জন্য 20 বছরের খরার অবসান ঘটিয়েছে? এটা নোয়া লাইলস। 20 বছর পরে কেউ পেয়েছে এই ইভেন্টে। 10তম জাতীয় তাঁত দিবস উদযাপনে বিরাসাত প্রদর্শনী, এটা একটা প্রদর্শনী করেছে বিরাসাত, ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে এটা করা হয়েছে? এটা হলো ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে করা হয়েছে। কোন সংস্থা বিমস্টেক বিজনেস সামিট উদ্বোধনী সংস্করণের আয়োজন করতে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সাথে অংশীদার হয়েছিল? কোন সংস্থা? এটা হবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। পীযূষ গোয়েল যেখানে বক্তব্য দিয়েছেন। বিমটেক বিজনেস সামিট কোথায় হয়েছে? এটা আমাদের নয়াদিল্লিতে হয়েছে। কারা কারা করেছে? 7টা স্টেটারে সব দেওয়া আছে। কত সালে হয়েছিল বিমস্টেক? 1997, ফুল ফর্ম সব আছে। বস্ত্র মন্ত্রক দ্বারা চালু করা কস্তুরী তুলা ভারত কর্মসূচি, এটার কস্তুরী কটন ভারত প্রোগ্রাম মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে। এর লক্ষ্যটা কি? ভারতীয় তুলার ট্রেসিবিলিটি, সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং বাড়ানো। 24,657 কোটি টাকা আনুমানিক ব্যয়ে 2024-এ 8টা নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য সংযোগ প্রদান অবশ্যই, ভ্রমণ সহজতর করা, সরবরাহ খরচ কমানো, তেল আমদানি কমানো এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কম করা। আইআইটি ইন্দোর দ্বারা তৈরি জুতাগুলির কি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সশস্ত্র বাহিনীর কর্মীদের উপকার করতে পারে? মানে আইআইটি ইন্দোর এক ধরনের জুতো তৈরি করেছে যা সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। সেখানে কি কি আছে? রিয়েল টাইম অবস্থান ট্র্যাকিং করতে পারবে, কোথায় আছে, হাঁটা চলা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর মধ্যে একটা জিপিএস সিস্টেমও আছে। প্রস্তাবিত ওয়েনগঙ্গা সংযোগ প্রকল্প থেকে মহারাষ্ট্রের কোন অঞ্চল উপকৃত হবে বলে আশা করা হচ্ছে? মারাঠওয়াড়া, কোঙ্কণ, বিদর্ভ, পশ্চিম মহারাষ্ট্র। উত্তর হবে বিদর্ভ। আচ্ছা, কত কোটি টাকা, এবার কোন কোন নদী সেখানে বলা আছে, একটু পড়ে নিতে হবে এটাকে। কোন রাজ্য সম্প্রতি গুরু ঘাসিদাস তামোর পিংলা টাইগার রিজার্ভকে বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে? এটিকে দেশের 3য় বৃহত্তম বাঘ সংরক্ষণে পরিণত করেছে? এটা হবে ছত্তিশগড়। তাহলে প্রথম দ্বিতীয় কে? প্রথম হলো অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর সিসোইলাম টাইগার রিজার্ভ, দেশের বৃহত্তম বাঘ সংরক্ষণ, আর অসমের মানস টাইগার রিজার্ভ, এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় বৃহত্তম। কেরালার কোন শহর সারোভরামে একটা অত্যাধুনিক মল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট? দেখো, এটা ফুল ফর্মটা মনে রাখতে হবে, ফেকাল স্লুজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বলা হচ্ছে। এটা করেছে যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা প্রস্তাবিত হ্যাবিটেট চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায়। যাই হোক, এই সহযোগিতায় করছে এপিএসটিপির ফুল ফর্ম। আর এটা কোথায় হচ্ছে সেটা জানতে হবে, এটা হলো কোচি করে হচ্ছে, কেরালার। কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম একটি ব্যাপক এমএসপি নীতির অধীনে সর্বনিম্ন সমর্থন মূল্যে সমস্ত ফসল কেনার অভিপ্রায় ঘোষণা করেছে? এমএসপির ফুল ফর্ম কি? মিনিমাম সাপোর্ট প্রাইস, আমরা জানি। এটা করেছে হরিয়ানা। হরিয়ানায় 14 থেকে 15টা ফসল আছে যেগুলোকে
এমএসপিতে কেনা হয়। হরিয়ানা সরকার বলছে যত রকম ফসল হবে সবটাই আমরা এমএসপিতে কিনবো, সব ধরনের ফসলকে। এতে করে কৃষকদের সমস্যা মিটবে। আচ্ছা, ভারত সরকার যেটা দেয়, বার্ষিক ভারত সরকার কি করে, 14টা খারিফ ফসল এবং 6টা রবি শস্য এবং 2টো বাণিজ্যিক ফসল সহ 22টি প্রধান কৃষিপণ্যের জন্য এমএসপি ঘোষণা করে। এটা মনে রাখতে হবে, এমএসপি কত, 22টা ক্রপস। দীনেশ কুমার খাড়ার স্থলাভিষিক্ত হয়ে 2024 সালের আগস্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরিজিৎ বসু, চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। উত্তর হবে চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। কোন মিশনের অধীনে ভারত সরকার গঙ্গা নদী সংরক্ষণের জন্য 4টি বড় প্রকল্পকে চালু করছে 2024-25 অর্থ বছরে? এটা নমামি গঙ্গা মিশন 2.0। এটা কোথায় হবে একটু দেখে নিতে হবে। আমাদের বিহার আর উত্তরপ্রদেশ, শুধু এই দুটো রাজ্যকে কেন্দ্র করে হচ্ছে, অনেক কোটি টাকা ব্যয় হচ্ছে এটা। কোন প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, মানে আইপিএল এর মতো তৈরি হয়েছে সাউথ আফ্রিকায় T20, যেটা SA-20 বলা হচ্ছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? দীনেশ কার্তিককে। উত্তর পূর্বের সেন্টিনেল মানে কি? যারা গার্ড দেয়, প্রহরী, যারা রক্ষক, দ্বার রক্ষক। উত্তর পূর্বের সেন্টিনেল মানে উত্তর পূর্বের প্রহরী নামে পরিচিত কাকে বলা? আসাম রাইফেলসকে। এর নতুন মহাপরিচালক হিসেবে কে দায়িত্ব নিয়েছে? লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা। সাম্প্রতিক একটি অনুমানমূলক পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে কে? মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার অস্ত্রাগারে কোন এয়ার থেকে এয়ার মিসাইল অন্তর্ভুক্ত করা হয়েছে? এয়ার টু এয়ার হলো অস্ত্র, মনে রাখতে হবে, এয়ার টু এয়ার। বেসিক্যালি বিসিএসে এই ধরনের প্রশ্ন দেয়, কোনটা এয়ার টু এয়ার। পৃথ্বী আর ব্রাহ্মস এই দুটো কি হচ্ছে? এটা হচ্ছে সারফেস টু সারফেস, সারফেস টু সারফেস মিসাইল। আচ্ছা, অগ্নি কি? অগ্নিটাও সারফেস টু সারফেস মিসাইল। এটা কিন্তু নিউক্লিয়ার বহন করতে পারে, নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন। সারফেস টু সারফেস। আর এয়ার টু সারফেস হয়, এয়ার সারফেস টু এয়ার। এয়ার টু সারফেসটা আমি ভুল বললাম, সারফেস টু এয়ার হয়। কোনগুলো আছে? তার নাম হচ্ছে ত্রিশূল আর হচ্ছে আকাশ। মিসাইল সম্পর্কে আইডিয়াগুলো রাখতে হবে, এগুলো বিশেষে দেয়। ভারতের ডেটা ব্যবস্থাপনা ও প্রচারের উন্নতির জন্য 29 জুন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক কোন পোর্টাল চালু করেছে? এটা সাংখ্যিক করেছে, স্ট্যাটিস্টিক্স বিষয়ক। সম্প্রতি ফিজিয়ান সরকার রাষ্ট্রপতি মুর্মুকে কোন সম্মানে ভূষিত করেছে? কম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি। ইন্ডিয়া অ্যাট 100 এনভিশনিং টুমোরোস ইকোনমিক পাওয়ার হাউস বইটির লেখক কে? বইটির লেখক অধ্যাপক KV সুব্রমণিয়াম। আচ্ছা, বইটা সম্পর্কে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চণ্ডীগড়ের নিচের কোন অ্যাপ চালু করেছেন? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ই-স্বাক্ষর, ন্যায় সেতু, তিনটেই চালু করেছে। এখানে বলছে কোনটি চালু করেননি। আচ্ছা, তার মানে ই-জাস্টিস উত্তর হবে, কোনটা করেনি। আচ্ছা, ওর সঙ্গে ওই তিনটের সঙ্গে ই-সমনও চালু করেছে, টোটাল 4টে। নতুন দিল্লিতে জাতীয় মহিলা কমিশন দ্বারা উদ্বোধন করা ডিজিটাল শক্তি কেন্দ্রের প্রাথমিক উদ্দেশ্য কি? ডিজিটাল শক্তি কেন্দ্র, মনে রাখতে হবে। NCW তো জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন, কি করেছে? মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধ মোকাবিলা করা এবং সাইবার নিরাপত্তা জ্ঞান প্রদান করা। ভারতে 781 কিলোমিটার পরিবেশ বান্ধব হাইওয়ে, সবসময় মনে রাখতে হবে জিনিসটা বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব হাইওয়ে হবে। এখানে কোন সংস্থা নির্মাণের জন্য কোন সংস্থা বিশ্বব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। এটা কে করেছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কোন দুটি দেশ মৈত্রী গবেষণা ও সাংস্কৃতিক অংশীদারিত্বের অনুদানের কেন্দ্রবিন্দু? আচ্ছা, অনুদানের কেন্দ্রবিন্দু হলো এটা অস্ট্রেলিয়া এবং ভারত। অস্ট্রেলিয়ার সরকার মৈত্রী গবেষণা ও সাংস্কৃতিক অংশীদারিত্ব অনুদান অনুমোদন করেছে। অস্ট্রেলিয়া ভারত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুদান টেকসই উৎপাদন এবং শক্তি পরিবর্তন গবেষণা শৈল্পিক প্রকল্পগুলোকে অন্তর্ভুক্ত করে।
কোন উদ্যোগ 6 আগস্ট দীনদয়াল অন্তোদয় যোজনায় জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অংশ হিসেবে চালু করা হয়েছে, যার লক্ষ্য হলো জটিল সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করা? আচ্ছা, এটা কি কোনটা করা হয়েছে? মিলিয়ন ডিজাইনার বিলিয়ন ড্রিমস। কোন চীনা আমেরিকান পদার্থবিদ যিনি 1957 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন সম্প্রতি প্রয়াত হয়েছেন? এটা হবে সোং দাও লি। কোন সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সাথে অংশীদারিত্ব করেছে যাতে নতুন মায়েদের মধ্যে সক্রিয়ভাবে বুকের দুধ খাওয়ানোর জন্য পিতাদের উৎসাহিত করা যায়? এটা কে করেছে? ইউনিসেফ করেছে। আচ্ছা, ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড 1946 হয়েছে, আর নিউ ইয়র্কে আছে হেডকোয়ার্টার। 2024 সালে আহমেদ হাসানির স্থলাভিষিক্ত হয়ে রাষ্ট্রপতি কাইস সাইদ তিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছেন? তিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে কামেল মাদৌরি। তিউনিশিয়া একটা আফ্রিকান কান্ট্রি। তিউনিস হচ্ছে রাজধানীর নাম, তিউনিশিয়ান দিনার হলো মুদ্রা। ইসরোর 55তম প্রতিষ্ঠা দিবসে 15ই আগস্ট 2024 মহাকাশ অনুসন্ধানে ভারতের অগ্রগতি তুলে ধরে কোন উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট 08OS। দেখো, আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS এর ফুল ফর্ম। কোন টুর্নামেন্টে ভারতীয় মহিলা জাতীয় ভলিবল দল জিতেছে, আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জিতেছে? এটা হবে কাভা, মহিলা ভলিবল নেশনস লীগ। কাভার ফুল ফর্ম এখানে দেওয়া আছে, এটা কি? সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন, সেটাই হলো কাভা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার স্মরণে প্রতি বছর কোন তারিখে নাগাসাকি দিবস পালন করা হয়? 6 আগস্ট হিরোশিমা আর 9 আগস্ট নাগাসাকি। আচ্ছা, এখানে দেখো 6 আগস্টে যে বমটা ফেলেছিল এটার নাম জিজ্ঞেস করে, নাম ছিল লিটিল বয়, আর 9 আগস্টে যেটা ছিল তার নাম ফ্যাটম্যান। কোন আসন্ন বিল যা 2024 সালে তথ্য সম্প্রচার মন্ত্রক দ্বারা প্রস্তুত করা হয়েছে বর্তমান বিষয়গুলি নিয়ে আলোচনাকারী সামাজিক মিডিয়া প্রভাবকদের ডিজিটাল সংবাদ সম্প্রচারকারী হিসাবে শ্রেণীবদ্ধ করতে চাই? আচ্ছা, মানে যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খবর করে তাদেরকে কি বলা হবে? ডিজিটাল সংবাদ সম্প্রচারকারী। এটা ব্রডকাস্টিং সার্ভিসেস নিয়ন্ত্রণ বিল, রেগুলেশন অ্যাক্ট। লাদাখে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত কোন সামরিক মহড়ার লক্ষ্য ভারত চীন সীমান্তের কাছে প্রস্তুতি বাড়ানো? যুদ্ধ অভ্যাস, পর্বত পাহাড়, বায়ুশক্তি, ডেজার্ট স্ট্রাইক? উত্তর হবে পর্বত পাহাড় প্রহার। ভারতের কোন রাজ্য সরকার ক্রমবর্ধমান প্রযোজন হারের কারণে স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2 সন্তানের নিয়ম বাতিল করেছে? মানে ইলেকশনে যাদের 2টো সন্তান আছে তারাই অংশগ্রহণ করতে পারবে, 2টোর বেশি হলে পারবে না, এরকম নিয়ম কথাই ছিল, অন্ধ্রপ্রদেশে ছিল, এটা বাতিল করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ মিউনিসিপ্যালিটি। পশ্চিমবঙ্গের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ সিপিআইএম নেতা 4 আগস্ট 2024 মারা যান? আমাদের সকলের শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছা, এখানে কত থেকে কত সাল মুখ্যমন্ত্রী ছিলেন সব ব্যাখ্যাটা দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। কোন বিখ্যাত গান্ধীবাদী এবং পদ্মভূষণ প্রাপক যিনি সমাজ সংস্কারক এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের উন্নয়নে তার কাজের জন্য পরিচিত 99 বছর বয়সে পুনেতে মারা যান? মহারাষ্ট্রের পুনে। শোভনা রানাডে। কোন বিল ওয়াকফ অ্যাক্ট 1995 এর সংশোধনীর প্রস্তাব করে এবং বেশ কয়েকটি বিদ্যমান ধারা প্রত্যাহার করার লক্ষ্যে পেশ করা হয়েছে লোকসভায়? এটা কি হবে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংশোধনী বিল বলা হচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ভারত সরকার কর্তৃক নতুন ঘোষিত পুরস্কারের নাম কি? রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। এটা একটু বুঝতে হবে, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বিভিন্ন বিভাগে প্রদান করা হচ্ছে, যেমন বিজ্ঞান রত্ন, শ্রী বিজ্ঞান, যুবশান্তি ভাটনগর, আর হচ্ছে বিজ্ঞান দল। সর্বোচ্চ সম্মান যেটা বিজ্ঞান রত্ন পুরস্কার কে পেয়েছে? ডক্টর গোবিন্দরাজন পদ্মনাভনকে ভূষিত করা হয়েছে। আর টিম চন্দ্রযান 3 কি পেয়েছে? বিজ্ঞান টিম পুরস্কার। প্যারিস অলিম্পিক 2024 চ্যালেঞ্জিং অভিজ্ঞতার পর কোন বিশিষ্ট ভারতীয় কুস্তিগির খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন? বিনেশ ফগাট। খুব দুঃখের একটা ঘটনা, যেটা অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল, আমাদের কাছে দুঃখজনক। এটা সেক্ষেত্রে কী কী রদবদল হয়েছিল? কিউবিয়ান কুস্তিগির যেটা গুজমান লোপেজকে ফাইনালে খেলতে দেওয়া হয়। গুজমান লোপেজ স্বর্ণপদকের ম্যাচে যাই হোক আমেরিকার হিলডেবার্ডের বিপক্ষে খেলে, যদিও জয়ী হয়েছে হিলডেবার্ড
বিজয়ী হয় 50 কেজি বিভাগে। ভারতের আবহাওয়া বিভাগ অনুসারে ঘূর্ণিঝড় আসনা কোন উপকূলে তৈরি হয়েছে বলে জানা গেছে? এটা গুজরাটের পশ্চিম উপকূলে। এই আসনা নামটা কে দিয়েছে? আসনা নামটা দিয়েছে কি? পাকিস্তানের। অর্থটাও একটু জেনে রাখতে হবে, যাকে স্বীকৃত বা প্রশংসিত করতে হবে। 31 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি নতুন বন্দে ভারত ট্রেনের উন্মোচন করেছেন। সেটা কোন কোন রাজ্যে চলবে? উত্তরপ্রদেশে, তামিলনাড়ু এবং কর্ণাটকে। মোনা আগরওয়াল 30 আগস্ট 2024 প্যারা অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? মোনা আগরওয়াল, এটা SH1 স্ট্যান্ডিং 10 মিটার এয়ার রাইফেল, স্ট্যান্ডিং SH1। কোন পৌরসভাকে হু দ্বারা নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর এবং এশিয়ার দ্বিতীয় স্বাস্থ্যকর শহর, নেপালের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় স্বাস্থ্যকর শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? ধুলিখেল। দেখো এখানে বলা হয়েছে হু, WHO, হু ওই ক্রাভেপালচোক জেলার ধুলিখেল পৌরসভাকে নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর এবং এশিয়ার দ্বিতীয় স্বাস্থ্যকর শহর হিসেবে ঘোষণা করেছে। প্রতিরক্ষা পেনশনভোগীদের জন্য প্রকল্প নামন এর লক্ষ্য কি? এটা ডিফেন্সে যারা চাকরি করে তাদের জন্য। এটা ডিজিটাল একটা পেনশন ব্যবস্থা নামন। জাতীয় ক্রীড়া দিবসে রাজগীরে ক্রীড়া বিশ্ববিদ্যালয় কে উদ্বোধন করেছে? ক্রীড়া বিশ্ববিদ্যালয় করেছে রাজগীর মানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কোন দুই ব্যক্তিকে ফিকি ভারতের যুব আইকন হিসেবে সম্মানিত করেছে? যুব নেতা পুরস্কারও দিয়েছে, আয়ুষ্মান খুরানা এবং নীরজ চোপড়া। এটা কে করেছে? ফিকি, মনে রাখতে হবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অ্যান্ড কমার্স যেটা, সেটাই ফিকি। প্যারা অলিম্পিক গেমসে ভারতীয় ক্রীড়াবিদ প্রীতি পাল কোন ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে? প্রথম ভারতীয় যিনি 100 মিটার ইভেন্টে পদক জিতেছেন। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় শুটার মনীষ নারওয়াল কোন ইভেন্টে জিতেছে? পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল SH1। ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কা কোন নথিতে স্বাক্ষর করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা চিহ্নিত করেছে? এটা সম্প্রতি করেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, খুব ইম্পর্টেন্ট এ বিষয়টা বলা আছে। 30 আগস্ট প্যারা অলিম্পিকে অবনী লেখারা কি করেছে? বিরাট একটা রেকর্ড করেছে। কি মাইল ফলক? সেটা হলো প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি স্বর্ণপদক জিতেছেন। দেখো 2020 সালে যে 10 মিটার এয়ার রাইফেলও জিতেছিল, সেইটাই বলা হয়েছে। এই নিয়ে দুটো হলো। আচ্ছা, প্রশ্নটা ভুলে যাচ্ছে। সম্প্রতি কোন দেশ সাপ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে? এটা হবে বাংলাদেশ। হরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2024 অনুসারে কোন শহরকে এশিয়ার বিলিয়নিয়ার ক্যাপিটাল হিসেবে নামকরণ করা হয়েছে? এশিয়ার বিলিয়নিয়ার মুম্বাই। এটা লাস্ট প্রশ্ন। রিলায়েন্স জিও যে AI টুলস এবং অ্যাপ্লিকেশন স্যুট চালু করতে চলেছে তার নাম কি? AI টুলস, সেটা হবে জিও ব্রেইন। আজকে এখানেই শেষ, পরে আবার দেখা হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।